अगेन নয়, অ্যাগেন নয়, দেখো প্রোনাউন্সিয়েশনটা অ্যাগেন। আটা খুব ছোট, গেনের স্ট্রেসটা ফেলছি আমরা। অ্যাগেন, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, প্রোবাবলি না। আমি কিরকম বলছি দেখো, প্রোবাবলি বলছি না, তার মানে প্রোতে স্ট্রেসটা পড়ছে না, কিসে পড়ছে? ব্যাব, প্রোবাবলি, প্রোবাবলি। নেটিভ স্পিকারদের মতো খুব সহজে, কনফিডেন্টলি এবং সঠিক প্রোনাউন্সিয়েশন সহ ইংরাজি বলতে চাও, তাহলে দেখতেই হবে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর এর আজকের ক্লাসটা। আজকের ক্লাসে শিখবো কিছু ওয়ার্ডস যেগুলোতে হবে তোমাদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট, সাথে করবে বিদেশিদের মতো ফ্লুয়েন্ট উচ্চারণ। তাহলে দেরি না করে চটপট শুরু করি আজকের ভিডিও। আজকের ওয়ার্ডগুলো কিন্তু আমরা কথার মাঝে ব্যবহার করে থাকি এক্সট্রা হিসাবে। প্রথম ওয়ার্ড হচ্ছে হার্ডলি। হার্ডলি মানে খুব কম, হার্ডলি মানে খুব কমই। মানে ধরো আমি বলছি যে আমি রাতে খুব কমই 8 ঘন্টা ঘুমাই। I hardly sleep for 8 hours at night. I hardly sleep for 8 hours a night. ঠিক আছে, মানে আমি খুব কমই 8 ঘন্টা রাতে ঘুমাতে পারি। আরেকটা বলতে পারো, আমি খুব কমই বেড়াতে যাই। I hardly go for a tour or I hardly travel. I hardly travel or I hardly go for a tour. তাহলে হার্ডলি শব্দের অর্থ হচ্ছে খুব কম, মানে একদমই নয় আর কি, সংখ্যা হিসাবে গুনতে গেলে খুবই কম, সেইটা বোঝাতে আমরা ইউজ করব হার্ডলি। ক্লিয়ার? তাহলে আমি হার্ডলি কথা বলি বা আমি হার্ডলি বই পড়ি, এটার ইংরাজি কি হবে কমেন্ট বক্সে তোমরা জানাও। এরপর অলওয়েজ। অলওয়েজ মানে সবসময়। যদি বলি যে আমি সবসময় ব্যাগে একটা বই নিয়ে যাই, I always carry a book. অলওয়েজ, উচ্চারণটা অলওয়েজ নয়, অলওয়েজ, অলে স্ট্রেসটা দেবে, অলওয়েজ। আরেকবার, অলওয়েজ। I always carry a book with me. আমি সবসময় ব্যাগে একটা বই নিয়ে যাই। আরেকবার বলি, I always carry a book with me. বলো আমার সাথে, I always carry a book with me. তুমি সবসময় লেট করো। You always become late or you always come late. তুমি সবসময় লেটে আসো। You always come late. আরেকবার, you always come late. লেট দিয়ে একটা সেন্টেন্স তোমরা নিজেরা বানিয়ে নাও। এর পরের ওয়ার্ড এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানে হুবহু, একদম এইরকম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে? আমি যদি বলি আমার পেনটা ঠিক তোমার মতো, হুবহু তোমার মতো, কি বলবো? মাই পেন ইজ এক্স্যাক্টলি লাইক ইয়ার্স। মাই পেন ইজ এক্স্যাক্টলি লাইক ইয়ার্স মানে আমার পেনটা হুবহু তোমার মতো। এবার যদি বলি দুই বোনকে দেখতে হুবহু এক, কি বলবো? দ্য টু সিস্টার্স লুক এক্স্যাক্টলি সেম। দ্য টু সিস্টার্স লুক এক্স্যাক্টলি সেম। সেম বললাম না, বললাম সেম, সেম। The two sisters look exactly same. ঠিক আছে? এবার look exactly বা exactly দিয়ে একটা ওয়ার্ড, সরি একটা সেন্টেন্স তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে জানাও। এর পরের ওয়ার্ড সাডেনলি। সাডেনলি মানে হঠাৎ করে, হঠাৎ করে কিছু ঘটা, সাডেনলি, সাডেনলি। আরেকবার, সাডেনলি। পারফেক্ট। তার সাথে অনেক বছর পর হঠাৎ দেখা হয়ে গেল। I suddenly met him after a long time. I suddenly met him after a long time. ঠিক আছে? তাহলে সাডেনলি দিয়ে একটা ওয়ার্ড নিজেরা তৈরি করে নাও। এইভাবে আমার এক্সাম্পলস গুলো ফলো করে যদি নিজেরাও একটা করে ওয়ার্ড বানাতে পারো, তাহলে দেখবে নিজেরা ইংরাজি ভেবে বলতেও খুব তাড়াতাড়ি পারবে। মানে এইটাতে কি হচ্ছে, ওয়ার্ডগুলো মাথায় গেঁথে যাচ্ছে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হচ্ছে, স্পিকিং যে স্কিলটা বা প্রোনাউন্সিয়েশনটা পারফেক্ট হচ্ছে, আর তোমাদের ইংরেজিতে নতুন সেন্টেন্স বানানোর যে দক্ষতা সেটাও বেড়ে যাচ্ছে। এত কিছু শিখতে গেলে ফলো করতেই হবে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআরকে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দাও, শেয়ারও করতে পারো। এর পরের ওয়ার্ড অনেস্টলি। অনেস্টলি মানে সত্যি বলতে। অনেস্ট শব্দের অর্থ তোমরা সবাই জানো যে সৎ থাকা। তাহলে অনেস্টলি মানে সত্যি বলতে। আমরা বলি না যে সত্যি বলতে এটা এরকম, তাহলে সত্যি বলতে অনেস্টলি, অনেস্টলি স্পিকিং। একটা উদাহরণ দিচ্ছি দেখো, যে সত্যি বলতে আমি একদমই রেস্ট পাই না, মানে রেস্ট করার টাইম পাই না।
Honestly speaking, I don't get time to rest. Honestly speaking, I don't get time to rest. এবার বলো আমার সাথে, honestly speaking, I don't get time to rest. Perfect. এর পরের শব্দ almost. Almost মানে প্রায়, প্রায়, ঠিক আছে? যদি বলি যে আমার এই কাজটা প্রায় শেষ হয়ে এসছে, I have almost finished this work. I have almost finished this work. মানে ধরো 90% শেষ হয়ে গেছে, মানে প্রায় শেষ হয়েই এসেছে। এইটা বোঝাতেই কিন্তু আমরা অলমোস্ট শব্দটা ইউজ করব। প্রনাউন্সিয়েশন কি? অলমোস্ট, অলমোস্ট। আরেকবার, অলমোস্ট। আমার এই কাজটা প্রায় শেষ হয়ে এসছে, বা আমি এই কাজটা প্রায় শেষ করে ফেলেছি। I have almost finished this work. I have almost finished this work. তোমাদের কাজ অলমোস্ট দিয়ে আরেকটা সেন্টেন্স নিজেরা বানিয়ে নাও। আর যদি তোমরা চাও যে আমি তোমাদের সেন্টেন্সগুলো সঠিক হচ্ছে কিনা বলে দেবো, তাহলে তোমরা কমেন্ট বক্সে সেই সেন্টেন্সগুলো আমাকে লিখে জানাও। এরপর প্রবাবলি। প্রবাবলি মানে সম্ভবত, সম্ভবত, একটা সম্ভাবনা রয়েছে। আমি যদি বলি যে সে সম্ভবত আজ আসতে পারে, কি বলবো? He probably may come today. He probably may come today. আমি কি বললাম? প্রবাবলি। বাবে দেখো স্ট্রেস, প্রবাবলি, প্রবাবলি, প্রবাবলি না। আমি কিরকম বলছি দেখো, প্রবাবলি বলছি না, তার মানে প্রোতে স্ট্রেসটা পড়ছে না, কিসে পড়ছে? ব্যাব, প্রবাবলি, প্রবাবলি। প্রবাবলি মানে সম্ভবত, সে সম্ভবত আজ আসতে পারে। He probably may come today. He probably may come today. আমি আগেও বলেছি ডে, টুডে, ইয়েস্টারডে, সানডে, মানডে, ফিউচার নয়, ডে, ডে। He probably may come today. He probably may come today. আরেকবার বলে নাও, He probably may come today. Perfect. আরো একটা খবর তোমাদের জন্য দিয়ে দিই যে 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে তোমরা খুব ইন্টারেস্টেড। আমি কোর্সটা খুব তাড়াতাড়ি প্ল্যান করছি। এটা একদম ফ্রি কোর্স, বিনামূল্যে ইউটিউবে থাকবে 100টা টানা ক্লাস, যেখানে তোমরা ইংরাজির খুঁটিনাটি শিখতে পারবে। এরপর কনস্ট্যান্টলি। কনস্ট্যান্টলি মানে একইভাবে এক নাগারে যদি কিছু হয়ে যায় তাকে বলবো কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি। আরেকবার, কনস্ট্যান্টলি। পারফেক্ট। যদি বলি দুদিন ধরে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, It has been raining constantly for 2 days. It has been raining constantly for 2 days. আরেকবার, It has been raining constantly for 2 days. Constantly দিয়ে একটা ওয়ার্ড নিজেরা কমেন্ট বক্সে করে আমাকে জানাও। Currently. Currently মানে কিন্তু বর্তমানে, এখন কি করছো? যদি বলি এখন আমি একটা কলেজে পড়াই, Currently I teach in a college. যদি বলি আমি একটা স্কুলে পড়াই, Currently I teach in a school. বর্তমানে আমি একটা ভিডিও বানাচ্ছি, Currently I am making videos for you. Currently I am making videos for you. তাহলে currently মানে বর্তমানে কি করছো, বর্তমান বোঝাতে, বর্তমান সময় বোঝাতে currently ইউজ করি। আর একটা জিনিস আমরা ইউজ করি, সেটা হচ্ছে প্রেজেন্টলি। Presently. Presently, I am making videos for you. Presently, I teach in a government college. তাহলে প্রেজেন্টলি বা কারেন্টলি দুটো কিন্তু একই অর্থে, অর্থাৎ বর্তমান সময় বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। তোমরাও এই দুটো দিয়ে কিন্তু নিজেরা সেন্টেন্স তৈরি করো। যদি মনে হয় আমাকে দিয়ে দেখাবে, কমেন্ট বক্সে করে জানাও। নেক্সট ওয়ার্ড, এক্সট্রিমলি। এক্সট্রিমলি মানে অত্যন্ত, অত্যধিক পরিমাণে, এক্সট্রিমলি। প্রচন্ড গরম, অত্যধিক গরম আজ, ইট ইজ এক্সট্রিমলি হট টুডে। প্রচন্ড ঠান্ডা আজ, ইট ইজ এক্সট্রিমলি কোল্ড টুডে। প্রচন্ড টায়ার্ড আজ, আই এম এক্সট্রিমলি টায়ার্ড। তাহলে এক্সট্রিমলি বোঝাতে আমরা কি বলবো? মানে অত্যন্ত, অত্যধিক, প্রচন্ড, এইগুলো বোঝাতে আমরা এক্সট্রিমলি ওয়ার্ডটা ইউজ করবো। কি কি বললাম আরেকবার রিপিট করি, তোমরা আমার সাথে রিপিট করো। It is extremely hot today. Next, it is extremely cold today. I am extremely tired. Perfect. Next word, again. Again মানে হচ্ছে আবার। Again নয়, again নয়, দেখো প্রোনাউন্সিয়েশনটা, again.
আটা খুব ছোট, গেনের স্ট্রেসটা ফেলছি আমরা। অগেইন, অগেইন, আ বলছি না, ছোট করে, অগেইন, অগেইন। পারফেক্ট। আবার চেষ্টা করো। ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন। আমি আবার তোমায় কল করব। I'll call you again. I'll call you again. Again দিয়ে একটা সেন্টেন্স তোমরা এবার কমেন্ট বক্সে করে আমাকে জানাও। আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ড স্ট্রংলি। স্ট্রংলি মানে দৃঢ়ভাবে, স্ট্রংলি দৃঢ়ভাবে। If you strongly feel that I can teach you better English, you must subscribe to the channel. এর মানে কি? যদি তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো যে আমি তোমাদের একটু হলেও ভালো ইংরেজি শেখাতে পারবো, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। If you strongly feel that I can teach you better English, you must subscribe to the channel. তাহলে আজই সাবস্ক্রাইব করো। আর কমিউনিটি পোস্টে আমি যে কুইজগুলো দিয়ে থাকি, এমসিকিউগুলো দিয়ে থাকি, সেগুলো তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করো, কারণ অনেকেই যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, যাদের গ্রামার উইক, তারা কিন্তু সেইগুলো থেকে খুব উপকার পাবে। সেখানে প্রত্যেকটা কারেক্ট অপশন কিন্তু আমি দিয়ে রাখি, যাতে তোমরা ক্লিক করলেই রাইট অপশনটা দেখতে পাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাথে থেকে ইংলিশ মিডিয়া বাংলা মাইয়া স্যারের।